কিছু হইলে আমার যৌতুকের টাকার জন্য মারধর করে। আমার বিগত 2 বছর ধরে অত্যাচার করতেছে, মারধর করতেছে করে। আমার আফার আগে যাইয়া যাইয়া অনেকবার বিচার করে দিয়েছে, বা আমার বাচ্চাদের দিকে তাকাইয়া যাতে আমি সংসারটা ঠিক মতন করতে পারি। কয়েকদিন আগে আমার মাইরা হাত ভাঙছে, আমার চিকিৎসা করায় না, চিকিৎসার কথা কইলেও কয় আমার মার কাছে যাইতাম, আমার বাবা নাই, আমার মায়ের পেটে কোনো ভাই নাই। আমি বিগত 13 বছর ধরে সংসার করতেছি। আর আমি ও আমার জায়গা জমিন বিক্রি কইরা 20 লাখ টাকা করে দিছি ব্যবসা করার জন্য। তারপরে আমি নিজে চাকরি করছি ঢাকায় যাইয়া। কিন্তু এই 13 বছরের মধ্যে 2 বছর ধরে ও আমার সাথে অনেক অত্যাচার করতেছে। যে ও কারখানার অনেক মেয়েগুলোর সাথে ওর অবৈধ সম্পর্ক, যা আমি দেখছি নিজের চোখে। সেই থেকে সে আমার সাথে অনেক অত্যাচার করে। আমার শরীরে বিয়া দিছে, বাপ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই। আমি বিয়া দিছি, মুরব্বী বলতে বিয়া দিছি, দেওয়ার পরে আজ 12-13 বছর 3টা বাচ্চা হয়েছে। তার অতটুকু চলছে বলা। আমার শরীরে ডাকাত নিছে, গার্মেন্টসে চাকরি করাইছে, চাকরির টাকা লইছে। এরপরে আইসে বাড়ি তাইয়া কইছে তার বাপের বাপের টাকা নাই, তো আমার জায়গা আছিল, আমার বাচ্চা প্রাইম নাই, আমি জায়গা বেচিয়া তারে আমি 20 লাখ টাকা দিছি ব্যবসা করতে করি। ব্যবসা করছে, 3-4 বছর ব্যবসা করছে, খুবই বেলা চলছে ও বালা। দায়িত্ব 2 বছর আগে আমার ফিরিয়ে গিয়া ফাইলেছে, পরে কিয়া করে হাতে নাতে ধরছে, ধরার ফোরটা কিয়া আমার ফিরিয়ে মনোজানি যাপন করে। এর বাদে কয়েকদিন পর পরে খালি করতে কানতে যাতে কানতে, তারপরে আমি সব বেশি আইনা দিচ্ছেন, কয় টাকা দিব, ও টাকা ছিল দিদি মারামারি করে। আর একবার দিদি আমার ফিরির মাথা ফাটাই দিয়েছে, রক্তও বাংলাদেশে, ডাক্তার দেখাইছে না। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বনবীর ইউনিয়নের তামান্না নামক এক নারীকে যৌতুকের জন্য মারধর করে হাত ভেঙে দেয় তার স্বামী ও পরিবারের লোকজন। এই অভিযোগ তুলে তামান্না বেগম ও তার পরিবার। জানা যায় 13 বছর আগে তামান্না বেগমের বিয়ে হয় স্বামী ইসমাইল হোসেনের সাথে। বিয়ের সময় যথেষ্ট পরিমাণ যৌতুক দেওয়ার পরেও বিয়ের পর থেকে আরও টাকা নেয়ার জন্যে সে চালায় অমানবিক নির্যাতন। যৌতুকের দাবিতে তারা তার স্বামী তার স্ত্রীকে মারধর করে। এই হিসেবে অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই আমরা একটা মামলা নেওয়া হয়েছে। মামলায় ইতিমধ্যে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। তার মূল আসামি যে তার স্বামী, উনি এখনো পলাতক আছে। আমরা গ্রেপ্তারের চেষ্টা চলছে।